জুলাই অভ্যুত্থানের সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির নির্বাচনের সহযোগিতা কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বললেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনে সীমাবদ্ধ রাখলে চলবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারও হবে না প্যারেড। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্যবীতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্ত জরুরি। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে তিনি সবসময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। And all the rank and file, every single person who is serving in the army, and all the armed forces, and the police forces. It's not easy. It's an extremely difficult thing to do. Because your slightest mistake can blow away everything. You are torn apart, whether you are doing the right thing or you are doing the wrong thing. এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। Because this is something you will not get anywhere or any other time, even in Bangladesh. We are just lucky to be here. And also not only our foreign students, also Bangladeshi students, for them to see and imagine what happens next, what role I would have played if I was there. অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না, এরপরও এই চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সবাইকে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় বিএনপি, তবে কেউ কেউ বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব নির্বাচনের পরও যেন দেশের গণতন্ত্রের চর্চা সঠিকভাবে হয় সে ব্যাপারে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান। আমি বিপ্লবী নই, লিবারেল, এই কথাটা একটু পরিষ্কার করে বলতে চাই। এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের পথে বড় প্রেরণা।
যে এই সংগ্রাম কিন্তু চলছে, চলবে। কাজে আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই, কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে শক্তিশালী যারা রয়েছে তারা মানুষকে কুক্ষিগত করে সুযোগ সুবিধা দিতে চাইলেও মানুষ কিন্তু বারবার। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, গবেষক, লেখক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যারা দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসকে ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা না থাকলেও গত বছরের মতো এবারও প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া উচিত নয়। তবে গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে, পরে তাকে ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জিনিসটা তিনি প্রথম শুনলেন, অনুসন্ধান করার পর বিস্তারিত জানাতে পারবেন। আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন 23তম সাক্ষী। আজ এই মামলার গ্রেপ্তার পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনাল 2-এ। বলেন, গত 5 আগস্ট বিকেল 4টায় ওসি সাইদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয়। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক আরও বলেন, বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন তিনি। এদিকে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 26তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জবানবন্দি দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীদের জেরার জন্য আগামী 23 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জাহেদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায়। ট্রাইব্যুনালের যারা উদ্যোক্তা আজকে তাদেরও ফাঁসির আদেশ হয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে নিব্রাস মাদ্রাসা আয়োজিত হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াত উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন পূরণে নিব্রাস মাদ্রাসা একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাজধানীর মিরপুরে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার পেছনে রাজনৈতিক কোন্দল রয়েছে বলে জানিয়েছে র্যাব। হত্যার সাথে সরাসরি জড়িত শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল এবং বুকপোড়া সুজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। আমরা যে প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। মোহাম্মদ মনির হোসেন ওরফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদক সহ পল্লবী থানায় মোট 8টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসানটেক থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং 18টি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সুজন ওরফে বুকপোড়া সুজন, তার বিরুদ্ধে ডাকাতি, খুনসহ ডাকাতি,
হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে জেলা বিএনপির সহসভাপতি এবং জেলা বার কাউন্সিলের বর্তমান সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে প্রার্থী ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসনটিতে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তাতে আসনটি ঝুঁকিপূর্ণ হয়েছে। মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও আহ্বান জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের যুবদল নেতা রাসেল ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী এবং স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন করেছে। তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল মুন্সি, তারাবো পৌর ছাত্রদলের আহ্বায়ক জোহারুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার আবিদ সহ আরও অনেকে। বিপ্লব, স্বাধীনতা এবং সংগ্রামের বংশীবাদক শহীদ মীর নিসার আলী তিতুমীরকে দীর্ঘ সময় রাষ্ট্রীয়ভাবে অবজ্ঞা এবং উপেক্ষা করে আড়াল করে রাখা হয়েছে। আজ শহীদ মীর নিসার আলী তিতুমীরের ১৯৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ২৪ প্রেক্ষিতে শহীদ তিতুমীরের সংগ্রাম স্মরণে আলোচনা সভায় অতিথিরা এই কথা বলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ, ইউনাইটেড নেশনস এর আবুল কাশেম শেখ, ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। বক্তব্য রাখেন তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এ.টি.এম. জায়েদ হোসেন, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এম.এম. আতিকুজ্জামান এবং সাতিকসাসের শিক্ষক উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক। এই অধিকার এবং ব্রিটিশরাই যে এদেশের প্রধান শত্রু ছিল সেটা তিনি এদেশের মানুষের মধ্যে জাগরণ করতে পেরেছিলেন। ২৪শে আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হওয়ার কারণেই এত বিশৃঙ্খলা হয়েছে এবং সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমরা ছাত্র জনতা যারা এই অভ্যুত্থান করেছি বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, আমরা সেটাকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করতে পারিনি এবং সেই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই আমাদের এই বাংলাদেশটাকে ৫৩ এবং ৫৪ বছর ধরে তারা একেবারেই আমাদের দেশটাকে তাদের তাবেদার একটি প্রক্সি রাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে। সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের সংলাপে মন্তব্য করেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরা হয়। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ দিনের মতো সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশন এম.এম. নাসির উদ্দিন। সংলাপ প্রথম পর্বে জামাত, এনসিপি ও গণসংহতি দল সহ ৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেয়। আলোচনায় অংশ নিয়ে কমিশনের বিভিন্ন সংহতি তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য পৃথক বুথ ও জনবল নেওয়ার দাবি জানান তারা। ভোটার লিস্টের ছাপার ছবিগুলো স্পষ্ট হতে হবে, চিনতে না পারলে ওখানে আর একটা দুই ঝামেলা হয়। এ ব্যাপারে আপনাদের একটা কথা বলা দরকার। নেক্সট হচ্ছে আর্মি ডিপ্লয়মেন্ট ভোট কেন্দ্রে। আমরা শুনতে পাচ্ছি এবং সিদ্ধান্ত, কিন্তু প্রতি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত, যারা বাধা সৃষ্টি করে, নাশকতা করে, তাদেরকে একটু চাপে রাখতে গেলে, ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবা, তুমি ভোট কেন্দ্রে যাও। সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে, এই মেসেজটাই তার জন্য যথেষ্ট। দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা
জানানোর আমাদের সুযোগ এসেছে। এই অপরচুনিটি আমরা লস্ট করব না। 2024 সালের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না রাখা, যেহেতু 24-এর নির্বাচন ছিল ইতিহাসের সবথেকে একটি ভয়ানক নির্বাচন এবং এই নির্বাচন করার কারণে এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে। এই জন্য এই ডামি নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকে অপরাধী। দ্বিতীয় অধিবেশনের সংলাপে বিএনপি সহ সমমনা দলগুলো জানায় আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশনার কী ধরনের ব্যবস্থা নেয় তার উপর কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। সংলাপের শুরুতে সিইসি বলেন, একটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালন গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আমরা আজকে আপনাদের মূল্যবান পরামর্শ চাইব কিভাবে সবাই মিলে রাজনৈতিক দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকশন কমিশন এবং সর্বোপরি ভোটাররা মিলে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। ভোটার আগে তো দেখা গেছে যে বিগত দুই তিনটা নির্বাচনে দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্রে বিমুখ আসতে চায় না। তো আপনারা চাইলে আপনারা সেতু নিলে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বৈধ অস্ত্র হেফাজতে নেওয়া, একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ইলেকশন কমিশন ইজ গিভিং বার্থ টু অ্যান অফেন্স ইন ভায়োলেশন অফ দি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার থাকছে বাণিজ্য সংবাদ। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার বংশালে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। মেলার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অব অপারেশন ASBU হেড শওকত আহমেদ। রূপায়ণ পদ্মা সিটি, রূপায়ণ বিচ ভিউ এবং রূপায়ণ ক্রাউন হিল সহ অন্যান্য প্রজেক্টের সুযোগ সুবিধাগুলো ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। শেখ সোহাগের রিপোর্ট। লাভের হিসেব বুঝে বিনিয়োগ করুন, এই স্লোগানে রাজধানীর বংশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়। রূপায়ণ সিটিতে আমরা আসছি, অন্য কোম্পানি থেকে রূপায়ণ সিটির এগুলো খুব ভালো লাগছে। আর অন্য কোম্পানির যে সিস্টেমগুলো এর থেকে রূপায়ণের সব কিছু বুকিংয়ের ইয়েগুলো খুব ভালো। এটা একটা ভালো উদ্যোগ রূপায়ণের। আমাদের অন্তত বিশেষ করে এই ঢাকা পুরান ঢাকার যারা এদিকে আছে অবস্থা রাখে এবং দক্ষিণ অঞ্চলের জন্য এদের জন্য ভালো, যারা ঢাকামুখী আছে। রূপায়ণের থেকে একটা ভরসা আছে যে না, এই কোম্পানি দেউলিয়া হবে না বা মানুষের টাকা আত্মসাৎ করে এক এক পর্যায়ে বিভিন্ন কোম্পানি যেমন দেউলিয়া কিছু সামান্য কিছু জমি কেটে কোনো রকম একটু সাইনবোর্ড দিয়েই বিক্রি করতে শুরু করে, প্লট বিক্রি শুরু করে। এক পর্যায়ে এরা টাকা পয়সা নিয়ে আত্মসাৎ। এই জন্য সাধারণ মানুষ অনেক ভিতরে থাকে যে আসলে এরা কি ওই ধরনের কিনা, কিন্তু রূপায়ণ তো একটা ব্র্যান্ড আছে, নাম আছে। মেলার শেষ দিনে প্লট এবং ফ্ল্যাটের ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ক্রেতারাও নিজের পছন্দ মতো সবকিছুই বুঝে নিচ্ছেন নিজের মতো করে। আমাদের উদ্যোগটা সিম্পল, যে বাংলাদেশ এবং ঢাকা শহরে মেইনলি যে বিভিন্ন অঞ্চলের লোকজন আছে তাদেরকে রিচ আউট করা। এবং পুরান ঢাকা এমন একটা জায়গা যেখানে গ্রাহকদের অনেক রকমের ইচ্ছা আছে যে জমিতে ইনভেস্ট করতে চায়, ল্যান্ডে ইনভেস্ট করতে চায়, প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়। হাউএভার আমরা রিচ আউট করে চেষ্টা করছি ওনাদের কাছে এসে আমাদের প্রোডাক্টগুলোকে হাইলাইট করার। এবং আমরা কিভাবে একটু ভিন্ন হচ্ছি ওনাদের থেকে, আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা আছে রূপায়ণের, সেটা খুবই স্ট্রং। মার্কেটে সবাই রূপায়ণকে চিনে, রূপায়ণ জানে। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ ছিল। পুরান ঢাকার মানুষের যথেষ্ট আকাঙ্ক্ষা আছে এবং যে পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি, আমার বিশ্বাস যে আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই পদ্মা সিটি আমরা হ্যান্ডওভার করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ইউনিটগুলো সেলস হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং রূপায়ণ ব্র্যান্ড, এটা মানুষের কাছে আমরা এই জায়গাটাকে উন্মুক্ত করতে পারছি। রূপায়ণ যে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, এই আস্থার জায়গাটা পুরান ঢাকার মানুষের কাছে ইতিমধ্যে তৈরি হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার সেলস আসিবুল হক ও ম্যানেজার তানবীর জুবাইর।
শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। জুলাই অভ্যুত্থানের সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির নির্বাচনের সহযোগিতা কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলোও ওয়াদাবদ্ধ, বললেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনের সীমাবদ্ধ রাখলে চলবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারও হবে না প্যারেড। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।